কমিটির নিরপেক্ষতার স্বার্থে অবশ্যই এডিসি মাসুদকে অপসারণ করে তারপর তদন্ত আগাইতে হবে। 24 তারিখ আমরা বারবার অভিযোগ করতে চাইলেও শাহবাগ থানা থেকে আমাদের বলা হয়েছে যে আমাদের মৌখিক অভিযোগ তারা নিবে না, কিন্তু মৌখিক অভিযোগ নেয়ার নিয়ম আছে। আমরা যখন কেস করি, আমরা যখন এফআইআর করি, তখন আমরা থানায় এসে মৌখিকভাবে আমার অভিযোগটা জানাই। থানার যে ওসি, থানার কর্মকর্তারা সেটা লিখে নেন এবং ওসি সেটাতে সিল দেন। 24 তারিখ আমাদের অভিযোগটা নেওয়া হয়নি, এই জন্য আমরা আবার এখানে এসেছি। দ্বিতীয় কথা, 24 তারিখ যখন আমাদের তাদের সাথে কথা হয়, তারা বলেন যে তারাও তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেই তদন্ত কমিটি তদন্ত করছে, 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আছে। এবং আমরা তখন বলে যাই কমিটির নিরপেক্ষতার স্বার্থে অবশ্যই এডিসি মাসুদকে অপসারণ করে তারপর তদন্ত আগাইতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেলেও দেখা গেছে যে এডিসি মাসুদকে অপসারণ করা হয় নাই। কাজেই এই জন্য আমরা আবার আজকে শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি। কেন আসলে মাসুদকে অপসারণ করা হয় নাই? তিনি সরাসরি এখানে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, তার নির্দেশে হামলার ঘটনাটা ঘটেছে। তাকে এই পদে বহাল রেখে তো আসলে তদন্ত বা সুষ্ঠু বিচার হতে পারে না। এই জন্য শাহবাগ থানায় আমাদের আবারও আজকে আসা। আমরা এখন থানার ভিতরে যাব, আমরা কথা বলবো এবং আমরা ফর্মালি একটা এফআইআর দায়ের করে আসব এবং তাদের যে ইন্টারনাল তদন্ত, এটার কি রিপোর্ট যতটুকু তারা আমাদেরকে জানাতে পারবেন সেটাও আমরা নিয়ে আসবো। পাশাপাশি প্রশ্ন রাখবো কেন আসলে এখনও এডিসি মাসুদকে তার পদ থেকে অপসারণ করা হয় নাই।